তো আমার বেশ কয়েকটি আলোচনা আছে আপনার সাথে। প্রথম যে আলোচনাটা প্রশ্নটা সেটা হচ্ছে এই যে সিমসন কার্টুনে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয় সেগুলো কিভাবে সত্য হয়। পূর্বে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছে, যেমন সেগুলো সত্য হয়েছে, যেমন আহ হ্যাঁ, ডোনাল্ড এগুলো ট্রাম্পের মজা প্রেসিডেন্ট করে। নির্বাচন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। এরকম অনেক কার্টুন পৃথিবীতে, লাখ লাখ কোটি কোটি কার্টুন আছে। কোটি কোটি কার্টুনের ভিতরে এই যে সিমসং এর সিমসম না যেন কি বলে এটাকে, হ্যাঁ, ওদের কার্টুন গুলা, সেই কার্টুন জি, গুলার কিছু একটা জিনিস মিলে গেছে। ভবিষ্যতে দেখা গেছে যে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা খুবই মানে অবাক করা বিষয়। কিন্তু এটা কিভাবে হইলো? আল্লাহ বানাইছে নাকি? ভাই, যদি কেউ বলে তাহলে নিশ্চয়ই আল্লাহ না ভাই, বানাইছে। আরেকটু বলি প্রশ্নটা একটু শেষ হয় নাই। তখন তো এই আপনার 2026। আপনার বাড়তে একটু, আমি জানি ওগুলো, আমি দেখেছি, দেখেছি, হ্যাঁ। আপনি যদি এখন যদি একটা অবাক করা বিষয় মনে করেন আমি দেখলাম, হ্যাঁ, আয় হায়, মনে করেন আমি জি, সেদিন রান্না করতেছিলাম, রান্না করতে গিয়ে খুবই মজা হয়ে গেছে। আমি আসলে বুঝি নাই যে এত মজা হবে এই খাবারটা রান্না, হ্যাঁ। মানে কেমনে যেন খুব মজা হয়ে গেছে। এখন আমি তো নিজেই অবাক, আয় হায়, এত মজা হয়েছে খাবারটা, মারাত্মক খাবার। এখন এখন যদি কেউ যদি এসব বলে তাহলে নিশ্চয়ই এটা আল্লাহ বানাইছে। এটা তো ভাই একটা এক্সট্রা দাবি, হ্যাঁ। এখন এই এক্সট্রা দাবিটা যদি কেউ করে তাহলে তো সেটা সপক্ষে একটা প্রমাণ দিতে হবে। আমার খাবারটা অনেক মজা হয়েছে, ভাই, এটা একটা অদ্ভুত রকমের প্রমাণ তো মজা ভাই। হয়েছে, সেটা সেটা থেকে তো এই এটা কনক্লুশনে আসা যায় না। যেহেতু এটা একটা অদ্ভুত ব্যাপার, এই ধরনের ঘটনা তো সাধারণত সচরাচর খুব কম ঘটে। তার মানে তো এখান থেকে এই কনক্লুশনে আসা যায় না সুতরাং এটা আল্লাহ করছে। হ্যাঁ, আল্লাহ করছে, এইটা যদি না কেউ ভাই, আমি প্রমাণ একটু বলি। করতে চায়, একটু কথাটা শুনে নেন, কথাটা শুনেন। একটু আল্লাহ করছে যদি এটা কেউ প্রমাণ করতে চায় তাহলে তো প্রমাণ দিতে হবে যে আল্লাহ করছে, তাই না? হ্যাঁ, বলেন। এই বলতেছি 2026 সালে যে ফিফা ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই জায়গায় ফাইনাল ম্যাচ খেলবে মেক্সিকো বনাম পর্তুগাল, এই ভবিষ্যৎবাণীটা না করা না হয়েছে। এত এখন না এটা না যদি এত সত্য হয় তখন স্পেসিফিকলি না এত স্পেসিফিকলি বলা হয়নি। এগুলো একটু বেশি বাড়ায় বাড়ায় বলে, যারা এগুলো নিয়ে পোস্ট দেয় বা যারা এগুলো নিয়ে ভিডিও টিডিও বানায়, তারা এগুলো জিনিসটা একটু বাড়ায় বাড়ায় বলে। এত স্পেসিফিকলি বলা হয়নি। কয়েকটা কার্টুনের সাথে নতুন কিছু জিনিসের মানে পরবর্তীতে ঘটা কিছু জিনিসের কিছু মিল, হ্যাঁ, কাকতালীয় ভাবে পাওয়া গেছে, কিন্তু এত স্পেসিফিক ছিল না ওই কার্টুন গুলোতে। ও আচ্ছা, তাহলে এই যে যেগুলো সত্য হয়েছে এগুলো মিললো কিভাবে? এরকম তো যেগুলো হাজার মিলছে আর হাজার কি। কার্টুন বানায়, হাজার হাজার কার্টুনের ভিতরে হাজার হাজার জিনিস থাকে, প্রত্যেকটা জিনিস নিয়ে তো ওরা ঠাট্টা তামাশা করে। সিমসমের কার্টুনে তো আরো অনেক প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে, ওগুলা তো মেলে নেই ভাই। এরকম আমি 5,000 জিনিস দেখাতে পারবো যে 5,000 জিনিস মেলে নাই, 5,000-এর ভিতরে একটা মিলছে। And এটা তো খুবই সাধারণ ব্যাপার। হ্যাঁ, আর কেমনে মিলছে এটা তো আমি বলতে পারবো না ভাই, কেমনে মিলছে আপনি বলেন। আপনি যদি বলেন এটার থেকে, তাহলে তো আল্লাহ প্রমাণ হইলো, আল্লাহ নিশ্চয়ই কার্টুনটা বানাইছে। এটা তো তাহলে আপনার এক্সট্রা প্রমাণ দিতে হবে, তাই না? না, প্রমাণ মানে যেগুলো মিলছে সেগুলোই তো আর কি প্রমাণ। না না, এটা তো আল্লাহ থাকার প্রমাণ, আল্লাহ এটা বানাইছে এটার প্রমাণ না, এটা তো ওই মিলছে এটার প্রমাণ। আমি যদি সেটাই খাবারটা আমি তো। আমার খাবারটা হ্যাঁ, আমার খাবারটা যদি অনেক মজা হয়, তাহলে এইটার থেকে প্রমাণ হয় যে আমার খাবারটা মজার হয়েছে। আমার খাবারটা আল্লাহ বানাইছে, এইটা আল্লাহ রাঁধছে। আমি আমি যে মাংসটা রান্না করছি সেই মাংসটা আল্লাহ রান্না করছে, এইটা তো প্রমাণ করতে হইলে আল্লাহ যে রান্না করছে সেটার প্রমাণ দিতে হইব। হ্যাঁ, কোনটার প্রমাণ কোনটা হয় ভাই? আপনার মনে করেন আমি যদি বলি ভাই, হুম, আপনি হইতেছেন মঙ্গল গ্রহে থাকেন। এখন আপনি বললেন ভাই এটা কেমনে বললেন আপনি, আমি যে মঙ্গল গ্রহে থাকি এটা আপনি কেমনে বললেন? আমি তখন বললাম আমার মাথা তো চুলকায়, এই জন্য আপনি মঙ্গল গ্রহে থাকেন। ভাই, আমার মাথা চুলকায় এটা তো আপনার মঙ্গল গ্রহে থাকার সাথে সম্পর্কিত না। আমার মাথা চুলকাইলে না চুলকাইলে আপনি মঙ্গল গ্রহে থাকেন না বুধ গ্রহে থাকেন না পৃথিবীতে থাকেন, এটা দিয়ে তো কিছু যায় আসে না। হ্যাঁ, আপনি মঙ্গল গ্রহে থাকেন এটার প্রমাণ দিতে হবে, যে আপনি মঙ্গল গ্রহে থাকার প্রমাণ দিতে হবে। আমার মাথা চুলকাচুলকির প্রমাণ দিলে আপনি আপনার মঙ্গল গ্রহে থাকাটা প্রমাণ হয় না। আমার মাথার যতই চুলকাক না কেন, তা দিয়ে প্রমাণ হয় না আপনি মঙ্গল গ্রহে থাকেন। যেই জিনিসটার প্রমাণ সেই জিনিসটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস কেমনে অদ্ভুত ঠিক। হইলো, এটা কেমনে হইলো, এইটা থেকে প্রমাণ হয় না যে ওই আল্লাহ করছে। ঠিক আছে, আল্লাহ করছে যদি কন বা আল্লাহ বানাইছে এটা যদি বলে, এই সমস্ত যদি কেউ দাবি করে তাহলে সেটার সপক্ষে প্রমাণ দিতে হবে যে আল্লাহ করছে বা আল্লাহ বানাইছে। তাহলে আপনি এগুলো বলতেছেন কাকতালীয়। আমি তো কি বলতেছি, এটা সবাই বলতেছে কাকতালীয়। এটা তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বলবে কাকতালীয়। কেউ তো বলবে না যে আল্লাহ ওই কার্টুনটা লিখছে, আল্লাহ তো কার্টুন লেখে না ভাই।
না, আল্লাহর কথা বলিনি, আমি বলতেছি যে যে যারা করতেছে তারা এভাবে কিভাবে জানতেছে আর কি, যে এই আরে ফিফা তারা কাপ তো হাজার দুই হাজার হাজার জিনিস ছাব্বিশ বানাইছে, তারা তো মানে এটা তো অনেক বছর ধরে চলতেছে এই কার্টুন, অনেক অনেক হাজার হাজার এপিসোড আছে, লাখ লাখ এপিসোড আছে ওদের, অনেক ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করছে, এগুলোর ভিতরে কিছু মিলা যাওয়াটা তো খুব স্বাভাবিক বিষয়। কার্টুনে তো ডোনাল্ড ট্রাম্পের একদম ছবির মতনই ছিল একদম। আরে ওরা তো ডোনাল্ড ট্রাম্পের নিয়ে ঠাট্টাবাদ করছে, তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের ছবির মতোই তো থাকবো ভাই। আপনি তো এই সিমসনস কার্টুনটা দেখেন নাই ওদের, শুরু থেকে তো দেখেন নাই ওই কার্টুনগুলো, ওরা সমস্ত কিছু নিয়ে কার্টুন বানায়, সমস্ত কিছু নিয়ে ঠাট্টা তামাশা করে। মানে আমেরিকাতে যারা বড় লোক তাদেরকে নিয়ে, ইলন মাস্ককে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তারপরে কয়েকদিন আগে সিনেমা বানাইলো যে এই যে জন সিনা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এরকম একটা সিনেমা বানাইলো। হ্যাঁ, এরকম একটা সিনেমা আমি দেখলাম সেদিন, ওই যে ইন্ডিয়ান নায়িকাটা ছিল, ওই যে কি যেন নাম ইন্ডিয়ান নায়িকাটা, সেই নায়িকাটা জন সিনা হইতেছে আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, আর ব্রিটিশ প্রেসিডেন্ট হইতেছে আরেকজন লোক, ব্রিটিশ প্রধানমন্ত্রী আর কি। এইটা যদি এখন যদি কয়েকদিন পরে যদি জন সিনা যদি মানে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায় কাকতালীয় ভাবে, তাহলে কি আমরা বলবো যে ওই সিনেমাটা ইসে বানাইছে, আল্লাহ বানাইছে? ভাই এই সমস্ত মানে ফালতু কথা নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নাই ভাই। আর কি কিছু বলবেন আপনি? জি, মানে আরো বলার ছিল আসলে, মানে আমরা কি মানে মাটির থেকে কি ফেটে বের হয়েছি নাকি আমরা, যারা প্রাণ আছি প্রাণী? মাটি থেকে কোনো মানে মানুষ হয়েছে এরকম কোনো প্রমাণ নাই ভাই। মাটির মানে কেমিক্যাল এলিমেন্ট গুলো আলাদা, মানুষের কেমিক্যাল এলিমেন্ট গুলো আলাদা। মানুষ কখনো মাটি থেকে আসতে পারে না। মাটির মধ্যে একটা পদার্থ থাকে যেটার নাম হচ্ছে সিলিকন। এই সিলিকনটা যদি মানুষের শরীরে থাকে তাহলে মানুষ টিকতো না, মানুষ বেঁচে থাকতে পারতো না। আচ্ছা ভাইয়া, মানে আমাদের এই উপাদানগুলো কি আছে একটু বলবেন? মানে পৃথিবীতে যারা প্রাণী আছে, তারা তারা যে সকল এগুলো বৈশিষ্ট্য মূলত নিয়ে বেঁচে হচ্ছে আছে জৈব তাহলে। যৌগ। মানব পৃথিবীতে যত প্রাণ আছে সবগুলোর মূল হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, কার্বনের যৌগ। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। আপনি যদি জৈব যৌগ সম্পর্কে একটু পড়ালেখা করেন তখন বুঝবেন যে জৈব যৌগ জিনিসটা কি। একটু বলি, প্রশ্নটা একটু বলে নেই ভাইয়া। ভাই তাহলে তো আপনি কিছু এই মানে বিষয়ে কিছু জানেন না তো ভাই। জৈব যৌগ জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে তো এই প্রশ্ন করে লাভ কি আপনার? এগুলো তো একটা পড়ালেখার বিষয়, এগুলো আপনি পড়েন, তাইলে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে পড়েন জৈব যৌগ কাকে বলে। তারপরে হচ্ছে গিয়ে জীব জীব বিজ্ঞানের দুইটা শাখা আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। ঠিক আছে, আপনি এই উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের বেসিক বইগুলাও যদি আপনি ইন্টারের বইগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি এই জিনিসগুলো বুঝবেন যে জৈব যৌগ, কেমিস্ট্রির দুইটা ইয়া আছে, ভাগ আছে। একটা ভাগ হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ মানে চ্যাপ্টারটাও যদি পড়েন, কয়েকটা চ্যাপ্টারও যদি পড়েন, তাহলে এই জিনিসগুলো বুঝবেন যে মানে মানে পৃথিবীতে যে প্রাণী জগৎ আছে সেই প্রাণী জগতের মূলে কি আছে। ভাই আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? তাহলে স্পেসিফিক প্রশ্ন এক লাইনে করেন। জি জি, না, আমি বলতেছি যেটা, যে আমরা যে পৃথিবীতে যত মানে কোটি কোটি প্রাণী তৈরি হয়েছে, এগুলো তো মানে অক্সিজেন, মাটি, পানি এগুলো নিয়ে মিশ্রিত হয়ে তৈরি হয়েছে, তাহলে না, মানে অন্য যে আমাদের গ্রহগুলো মাটি আছে পানি যেমন। পানি দিয়ে মিশ্রিত হয়ে তৈরি হয় নাই ভাই এগুলা। এগুলা ভাই একেবারে মানে গোয়াল লেভেলের কথাবার্তা বলেন না ভাই। হ্যাঁ, একেবারে ওই অশিক্ষিত লেভেলের কথাবার্তা। মাটি পানি, মাটি, না না, আমি অক্সিজেন ওইটা এগুলো বোঝাইনি, নিয়ে মিশ্রিত হয়ে এগুলা হয়েছে ওটা ভাই। বোঝাইনি। এগুলা গোয়াল লেভেলের না কথাবার্তা না, ভাই। আপনি আগে এগুলা নিয়ে একটু ওটা পড়ালেখা করেন। বোঝাইনি। আচ্ছা, আপনাকে ভাই এত ইয়া লেভেলের মানুষের সাথে কথা বলা খুবই মুশকিল ভাই। হ্যাঁ, এগুলো নিয়ে আগে একটু পড়ালেখা করেন, একটু জানেন শোনেন। এখন দেখেন সারা পৃথিবীতে চ্যাট জিপিটি এখন অ্যাভেলেবল, সবার ফোনে চ্যাট জিপিটি অ্যাভেলেবল। এই ধরনের প্রশ্নগুলো আপনি চ্যাট জিপিটি কে গিয়ে করেন, সেখানে গিয়ে দেখেন যে তারা কি বলে, এবং তারা বেশ ভালো উত্তর দেয় আপনাকে। মানে যে এখনকার যে প্রতিষ্ঠিত যে বৈজ্ঞানিক জ্ঞান, সেখান থেকে আপনাকে খুব সুন্দর উত্তর দিবে। আহ আচ্ছা ভাই, আমি তো খুব মানে ডিপ্রেশন আছি মানসিক ভাবে। আল্লাহ আছে কি নাই, সৃষ্টিকর্তা আছে কি নাই, এগুলো নিয়ে তো মানে মানসিক ভাবে খুব ইয়েতে আছি ভাই। আচ্ছা, আমি কি করতে পারি এই বিষয়ে বলেন? না মানে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। তাহলে করেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো আলোচনা থাকে, তাহলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আহ কোরআনে তো অনেক মানে মানে বৈজ্ঞানিক প্রমাণ দেখাচ্ছে, মানে এখনকার যুগে যে ইসলামিক না ভাই, তাফসীর বলছে। কোরআনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। এগুলো হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা। এগুলো হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষই চায় যে নিজের ধর্মটাকে সত্য প্রমাণ করতে, এই জন্য তারা খুঁজা খুঁজা এই শব্দের সাথে ওই শব্দ মিলায় মিলায়, শব্দের অর্থ পাল্টায় পাল্টায়
বিজ্ঞানের সাথে কোনোভাবে কোনো না কোনো ঠেল্লা ঠুইলা কোনোভাবে মিলাই দেয়। এটা হিন্দুরাও করে, এটা খ্রিস্টানরাও করে, এটা ইহুদিরাও করে, এটা বৌদ্ধরাও করে, সবাই করে। হ্যাঁ, যে আমাকে কেতাবে ভাই এটা আগের থেকেই লেখা আছে। হ্যাঁ, দেখেন দেখেন ভাই আমাদের ধর্মটা কত সত্য, দেখেন ভাই বিজ্ঞান যেটা আবিষ্কার করছে ভাই আমাকে ধর্মের ভিতরে না ওইটা আগের থেকে, আরে বেটা তোর ধর্মে আগে থেকে লেখা ছিল তাহলে তুই আগে খুলি না কে? তুই বিজ্ঞানীদের মানে বিজ্ঞানীদের আবিষ্কার করা পর্যন্ত তুই বয়ে থাকলি কে? হওয়ার পর তুই তাহলে তো আগেই তো তুই নোবেলটা পাইতি নাকি? সাগর আলী ভাই যদি তুই আগে জানতি তে তুই আগে খুলি না কে? আপনি দেখবেন বাংলাদেশে এরকম কিছু গ্রামের অশিক্ষিত মূর্খ পাওয়া যায়, কিছু একটা ঘটলে কয় "ওই তো আমি তো আগেই কইছিলাম এটাই হইব।" হ্যাঁ, এই মুমিনদের অবস্থা এরকম যে তারা গিয়া কয় ওই তো, আরে তুই বেটা আগেই কইছিলি তে তুই ভালো করে কইলি না কে? আমরা কেউ শুনলাম না। তুই আগেই যদি কয়ে দিতি তাহলে তো আচ্ছা তোরা যে সাড়ে 1400 বছর ধরে কোরআনটা পড়লি, তোরা পইরা এই 1450 বছর কোরআন পইরা কয়টা বিজ্ঞান আবিষ্কার করছস? তোদের সব নাকি বিজ্ঞান টিজ্ঞান সব নাকি কোরআনের ভিতরে আছে। তো তোরা সাড়ে 1400 বছর ধরে কি আবিষ্কার করলি? কোরআন দিয়া কি আবিষ্কার কি তো সারা পৃথিবীতে দেখা যায় মুসলমানদের অবস্থা অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন, দরিদ্র, গরিব, তিন বেলা ভাত খায়। হ্যাঁ, এই টাইপের লোক হইতেছে সারা পৃথিবীর মানে দরিদ্র হত দরিদ্র লোকজন হইতেছে মুসলমান। তোর কাছে এত জ্ঞান আছে, তুই এত বুঝোস, এত পাকনা তুই, তোর কোরআনে এত এত জ্ঞান আছে, তুই আগে কইলি না কে? বলেন তো সাগর আলী ভাই, তুই আগে ওরা আগে কইলো না কে? হ্যাঁ, সেটাই তো কথা। আর 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 তাহলে তো মাদ্রাসা থেকে তো হাজার হাজার নিউটন বেরোনোর কথা, তাই না? মাদ্রাসাতে তোরা মুখস্থ করতেছে, কোরআন মুখস্থ করে সারাদিন ধরে গুনগুন 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 করা এগুলো করতেছে সারাক্ষণ। হ্যাঁ, আর তোরা যে কোরআন খতম দিতেছস 1450 বছর ধরে মুখস্থ করতেছস, তোরা কয়টা নিউটন বাইরিছস, কয়টা আইনস্টাইন বাইরিছস, কয়টা স্টিফেন হকিং বাইরিছস তোরা মাদ্রাসা দিয়া? একটা তো বাইরিলি না। তোর কোরআনে তোর কোরআনে যদি প্রমাণ থাকেও তো ওইটা দিয়ে লাভটা হইলো কি? কি আমরা পাইলাম এটা দিয়া? তো খালি বিজ্ঞানীরা আবিষ্কার করানোর পরে তোরা বুঝোস যে হ্যাঁ এটা তো কত কোরআনে আসছিল। তুই আগে 2 দিন আগে যদি তোরা বুঝতি যে ওইটা কোরআনে আছে, তুই তো নোবেল পাইতি সে খারার উপরে, উম, নাকি সাগর আলী ভাই? জি জি, এদের কাজ হলো শুধু মানে গবেষণাগুলো বিজ্ঞানের সাথে কোরআনে মিল করা, এটা। তাহলে এটা তো মানে এই যে আমি দেখলাম যে হুজুরে কইতাছে ফেসবুক ফেসবুক কোথা থেকে আবিষ্কার করছে জানেন আপনারা? কোরআন দিয়ে আবিষ্কার করছে ফেসবুক। আপনারা জানেন বিমান কোন দিক দিয়ে আবিষ্কার করছে? আমেরিকা আবিষ্কার করছে কোরআন দিয়া। কোরআনে আমেরিকার কথা বলা আছে, এই যে মুফতি ইব্রাহিম বলতেছে, আপনারা ভিডিওগুলো দেখাবো। মুফতি ইব্রাহিম বলতেছে আপনারা জানেন কোরআনের ভিতরে লেখা আছে আমেরিকা যাবে, আমেরিকা মহাদেশের কথা। ভাই এইগুলা শুনলে জুতা দিয়া বাড়িতে ইচ্ছা করে এই সমস্ত হুজুর গুলারে। কত বড় মানে আহাম্মক, কত বড় ছাগল এগুলা। তুই আমেরিকার কথা বলা আছে তাহলে তো মুসলমানরা গিয়া জাহাজ নিয়ে বাইরে পড়তি তোরা আমেরিকার উদ্দেশ্যে। তো আমেরিকা তোরা যদি প্রথম বাইর করতে পারতি তাহলে তো তোদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো পৃথিবীর ইতিহাসে। তো তোরা কি করলি? তোরা ওখানে গিয়া কোরআন পড়ছস আর তোরা বুঝোস না এখানে কি লেখা আছে? খালি আমেরিকা আবিষ্কার হওয়ার পরে তোরা গিয়া বুঝতে পারছস যে কোরআনের ভিতরে এটা লেখা আছিল নাকি? হুম। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ বলেন বলেন। সবকিছু মানে যদি 1400 বছর আগে তখনকার তাফসীরগণ, আলেম হুজুর মানে যারা ছিল আর কি, তাদের চিন্তাধারার সাথে যদি মানে আজকের যে আবিষ্কারগুলো হয়েছে এগুলো যদি মানে কম্পেয়ার হয়, তখন মানে দাঁড়াতেই পারবে না একটা অবস্থা আর কি। হ্যাঁ, মানে এগুলা তো তারা ভাই খুবই হাস্যকর মানে দাবি দাওয়া, তাই না? এগুলা মানে কি টাইপের, ওদের কি মাথায় কিছু নাই নাকি? মানে এত আর তাছাড়া বিজ্ঞানের বিজ্ঞানের মানে বিজ্ঞান কাকে বলে এটা যদি আপনি আপনি কি বলতে পারবেন যে বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। হ্যাঁ, সেটা আমরা জানি, কিন্তু বিজ্ঞান বলতে কি বোঝায়? মনে করেন আমি বললাম যে আমি আজকে সকালবেলা আমার একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে নিচে মাটিতে পড়ে ভেঙে ভেঙে গেছে। এই জিনিসটার ভিতরে বিজ্ঞান কি আছে? এই জিনিসটার মধ্যে যে কি গ্লাস মানে মাটিতে পুরো ভেঙে গেছে, এটা না নাকি? হ্যাঁ হ্যাঁ। আহ প্রথমত মানে গ্লাসটা উপর থেকে নিচে পড়ছে, এবং নিচে মানে পড়ার পরে যে একটা ফোর্স মানে গ্লাসের মধ্যে গেছে, এটার কারণে ভেঙে গেছে। গ্রাভিটির কারণে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, গ্রাভিটির কারণে ওই গ্লাসটা নিচের দিকে পড়ছে, হুম, তাই না? হ্যাঁ, 9.8 m² টু হ্যাঁ, এখন গ্র্যাভিটি। যদি কেউ, হ্যাঁ খুবই ঠিক বলছেন, একদম ঠিক। কিন্তু এখন যদি কেউ বলে যে আমি এই কথাটার ভিতর দিয়া এই যে গ্রাভিটি আবিষ্কার করে আলাইছি, হ্যাঁ, মনে করেন
3000 বছর আগের এক মানে ন্যাংটা পাগল বলছিল যে আমি গাছের নিচে দাঁড়ায় থাকি, উপর থেকে আপেল পড়লে আমি নিয়ে খাই। এই ন্যাংটা পাগল এই কথাটা বলছিল। এখন যদি কেউ এসে বলে যে হাই হাই ওই ন্যাংটা পাগল তো নিউটনের এই যে গ্রাভিটেশনাল থিওরি এটা তো আবিষ্কার করে লাইছিল, ওই যে দেখো এখানে সে কইছে সে উপরের দিকে ছায়া ছিল, গাছের থেকে কখন আপেল পড়বো তখন সে খাইবো, তার মানে সে তো গ্রাভিটি সম্পর্কে সে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে গেছে। এটা কি ভাই, তার কথাটাকে কি আমরা গ্রাভিটি আবিষ্কার হিসেবে অ্যাকসেপ্ট করব? না। তো কেন না? কারণ হচ্ছে সেই সময়ের একটা ন্যাংটা পাগল সে হয়তো উপর থেকে পড়তে দেখছে একটা জিনিসটা। এটা হচ্ছে একটা অবজারভেশন, এটা যে কোনো সাধারণ মানুষই উপর থেকে নিচে পড়তে দেখবে কোনো একটা কিছুতে। এটা একটা অবজারভেশন, এটার ভিতরে কোনো বিজ্ঞান নাই। বিজ্ঞান হচ্ছে সেইটা যেটা হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনাকে ব্যাখ্যা করবে, যে ঘটনাটা কেন ঘটতেছে, ঘটনাটা কি কারণে ঘটলো, সেইটা যে ব্যাখ্যা করবে সেটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু কোরআনের ভিতরে তো প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটতেছে সেইটার সপক্ষে কোনো ব্যাখ্যা নাই। যেই ব্যাখ্যাগুলো আছে যে কেন ঘটতেছে সেই ব্যাখ্যাগুলো তো খুবই উদ্ভট কথাবার্তা। যেমন ধরেন একটা কারণ কোরআনে দেখাইছে যে উল্কাপাত কেন হয়। উল্কাপাত হইতেছে আল্লাহ শয়তান মানে জিনেরা নাকি একটার উপরে জিনেরা অনেক লম্বা লম্বা থাকে, একটার উপরে একটা কইরা আসমান পর্যন্ত পৌঁছায় যায়। তখন নাকি আল্লাহ চাইতে যায় যে ওরই সব আসমানের সব কথা শুনে লাইতেছে। তখন আল্লাহ পাক কি করে, ক্ষেপণাস্ত্র মারে, মানে উল্কাপাত মারে, হ্যাঁ, আগুনের পিণ্ড ছুঁড়ে মারে। তখন ওই শয়তানগুলো থাম করে আবার নিচে পড়ে যায়। হ্যাঁ, ওই যে একটার উপরে যে উঠছিল দিনগুলা, সেগুলো ঠাস করে নিচে পড়ে যায়। এইটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা যে উল্কাপাত কেন হয়। এখন ভাই উল্কাপাতের কারণ হইতেছে তেলে আসমান থেকে আল্লাহ পাক ক্ষেপণাস্ত্র মারতেছে, ওই উল্কাপাত গুলা দিয়া জিন জিন পিড়ায় আর কি, জিন মারে। ভাই এইটা কি মানে কোনো ব্যাখ্যা হইতে পারে? এটা কি কোনো সুস্থ? এটা তো ভাই রূপকথার গল্প, এটা তো বললেই বোঝা যায় যে এটা প্রাচীন কালের চুনাহাগা অশিক্ষিত মূর্খ লোকজন এই সমস্ত গল্প গুজব বানাইছে। তাহলে এখন কি আমরা এই জিনিসটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে ভাই, বলেন তো? না ভাই, একটা জিনিস মানে অন্যান্য সবগুলো তেমন ইয়ে লাগে না। মোহাম্মদ নাকি বলছিল মানে সাগরের নিচে মানে অন্ধকার আছে। তো তখনকার মানুষ তো মানে আপনার এখন যেরকম সাবমেরিন বা আপনার মানে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে মানে ভাই নিচে আপনি গিয়ে আপনি আপনি ইলিয়ার ওডিসি এই দুইটা মহাকাব্য পড়ছেন? শুনেছি, তবে মানে পড়িনি আর কি। একটু ওডিসিয়াসের যে জার্নি সেটা একটু পড়েন ভাই, হ্যাঁ। তাই মোহাম্মদের বাপের জন্মের 500-700 বছর আগে এটা লেখা, ঠিক আছে? একটু ভাই আল্লাহর রাস্তে পড়েন ভাই, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আর কি কিছু প্রশ্ন আছে? আর কোরআনে নাকি ভ্রূণতত্ত্বে বলা হয়েছিল মানে এখন যে আমাদের পুরুষের যে স্পার্মটা আছে, তো আমরা জানি মানে এখানে মানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের স্পার্ম মানে আপনার 40 কোটি স্পার্ম থাকে। তো মানে এখনো মানে স্পার্মটা কোথা থেকে বের হয়? কোরআন অনুসারে স্পার্মটা কোথা থেকে বের হয় ভাই? না, বের হয় বলতে মানে বলছে যে মানে প্রত্যেককে মানে যে স্পার্মটা বের হয় কোথা থেকে দ্বারা সেটা তৈরি আগে করা একটু হয়। বলেন। স্পার্মটা বের হয় কোথা থেকে সেটা আগে বলেন। কোরআন অনুসারে পুরুষের স্পার্মটা কোথা থেকে বের হয়? বক্ষ পাজরের মধ্য থেকে। এই কোরআনে বলা আছে পিঠ এবং হ্যাঁ, বক্ষ এটা পাজরের ভেতর থেকে ভাই স্পার্ম বের হয় অন্ডকোষ থেকে। এটা যদি একটা একদম মানে মাত্র মানে ইউনিভার্সিটিতে ঢুকছে বা মেডিকেল কলেজে ঢুকছে একটা সবচাইতে বলদার বাচ্চা, বলদারও যদি আপনি জিজ্ঞেস করেন সে বলতে পারবে স্পার্ম উৎপাদন হয় অন্ডকোষে, অন্য কোথাও স্পার্ম উৎপাদন হয় না। বক্ষ পাজরে বুকের ভিতরে স্পার্ম উৎপাদন হয় না ভাই। এখন এখানেই তো মিস্টেক করে ফেলেছে। হ্যাঁ, ওই সময়ের মানুষের ধারণা ছিল, ওই সময়ের মানুষ ভাবতো বুকের থেকে স্পার্ম উৎপাদন হয়, এইটাই মোহাম্মদ চিপা দিয়ে মাইরে দিয়া ঢুকাই দিচ্ছে। আহ, কিন্তু কিন্তু বক্ষপাজরের মধ্যে তো স্পার্ম তৈরি হয় না। হ্যাঁ, এরপরে দ্বিতীয় পয়েন্ট কি বললেন? মানে কিছু আধুনিক ইসলামিক স্কলারকে বলতে দেখলাম মানে শরীরের মাঝখান থেকে মানে ইসলাম তৈরি হওয়াকে বুঝাইছে, তৈরি হয়ে অন্ডকোষে যায় মানে না এইটা বুঝাইছে। না 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 না, অন্ডকোষে তৈরি হয়, অন্ডকোষ দিয়ে তৈরি হইয়া মানে ইয়া দিয়ে বাইর হয়। মানে অন্য কোথাও তৈরি হয় এটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন যে অন্য কোথাও তৈরি হয়, বুকের মাঝখান দিয়ে তৈরি হয়, এরকম কিছু আমাদেরকে প্রমাণ না দেখাতে না পারবেন? মানে আর না ওইটা না, মানে ধরেন যে সকল মানে খনিজ উপাদান দ্বারা তৈরি হয় আর কি, ওগুলো তো মানে সারা মানে পুরো শরীর থেকে ইয়ে করে না, যেমন ধরেন মানে তারা তাহলে কি আমি এইভাবে বলতে পারি, যে স্পার্ম লবণ দিয়ে তৈরি হয়, এটা কি আমি বলতে পারি? তো লবণ দিয়েও তো স্পার্ম তৈরি হয়, তাই না?
না, লবণ দিয়ে স্পার্ম সোডিয়াম ক্লোরাইড, না এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমি বলতে পারি স্পার্ম মুখ দিয়ে, মানুষের মুখ দিয়ে তৈরি হয়? কারণ মুখ দিয়ে তো লবণটা খায়, তাহলে তো মুখ দিয়ে তৈরি হয় নাকি? জিহ্বা দিয়া, আমি যদি বলি জিহ্বা দিয়া স্পার্ম তৈরি হয়, জিহ্বা দিয়েই তো লবণের টেস্টটা পায় ভাই। এইভাবে যদি পেঁচায় পেঁচায় যদি আপনি করতে চান, তাহলে তো যে কোনো কিছুই করতে পারেন। আপনি তো কইতে পারেন স্পার্ম তৈরি হয় ব্রেইনের ভিতরে, কারণ ব্রেইন দিয়েই তো সিগন্যালটা যায় যে স্পার্মটা তৈরি হও, তারপরে অন্ডকোষে স্পার্মটা তৈরি হয়। এরকম কথাটাও তো সঠিক হিসেবে উপস্থাপন করা যায়। কেউ যদি বলে স্পার্ম, মানে মনে করেন এক সুনাহাগা ন্যাংটা পাগল বলছে মানুষের স্পার্ম তৈরি হয় মানুষের ব্রেইনে। এখন আরেকজন তাফসির কারক আইলো পিছন দিয়া, আমাগো হুজুরে তো একদম, আমাগো ন্যাংটা পাগল হুজুরে তো একদম মানে বৈজ্ঞানিক কথা কইছে, কারণ ব্রেইন দিয়ে তো সেই সিগন্যালটা যায় যে স্পার্মটা তৈরি হয়, তারপরে গিয়া স্পার্মটা অন্ডকোষে তৈরি হয়। এখন যদি সেই তাফসির কারক এসে যদি এরকমের একটা ব্যাখ্যা দিয়া, পেঁচায় পোষায় ব্যাখ্যা দিয়া এটা সঠিক প্রমাণ করার চেষ্টা করে, আমরা কি সেটাকে সঠিক হিসেবে মানতে পারি ভাই? না, না, আগের কালে তো মানে মানে যে সকল তাফসীরকারকরা ছিল তারা সরাসরি বলেছে এখানে জমা থাকে, তো এখন আচ্ছা, এটাকে আবার আমাদের আমাদের সাথে, আচ্ছা, ফারাজ ভাই তো চলে গেল। আচ্ছা, তাহলে কি আমরা একটু চ্যাট জিপিটি কে কি আপনি জিজ্ঞেস করছেন যে মানুষের স্পার্ম, কোরআনে বলা আছে মানুষের স্পার্ম নাকি বক্ষ পাজরের ভিতর থেকে তৈরি হয়, এই কথাটা কতটুকু সঠিক? বৈজ্ঞানিক একদম শতভাগ নিরপেক্ষ ভাবে সকল ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এই প্রশ্নটার উত্তর দাও। এই প্রশ্নটা কি আপনি করছেন ভাই চ্যাট জিপিটি কে? আমি, হ্যাঁ, রিসার্চ করেছি, এটা তো মানে সাংঘর্ষিক বলছে মানে বিজ্ঞানের সাথে। তাহলে বিজ্ঞানের কথা তো হইলো না, বিজ্ঞানের কথার সাথে তো এটা মিললো না। তাহলে আর কি বিজ্ঞান আছে ভাই কোরআনের ভিতরে? আর আরেকটা বলেন তো দেখি। ভাই আমি বিজ্ঞান নিয়ে আর আলোচনা করতে চাই না, আমি আর একটা টপিক মানে যেটা জন্য আমার মানে প্রথম খটকা লাগছে আর কি ইসলামের প্রতি, আমি ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে। আচ্ছা বলেন। মানে অমুসলিমরা মানে যত ভালো কাজ করুক কিংবা মানবিক কাজ করুক, তারা মানে পরকালে কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম, এটা নিয়ে মানে আপনার কি মত? তারা সবাই ইসলাম জাহান্নামে যাবে, ইসলাম অনুসারে তারা সবাই জাহান্নামে যাবে। আর একজন মুসলমান যত আকাম কুকামি করুক না কেন, যত খুন ধর্ষণই করুক না কেন, সে আলটিমেটলি জান্নাতি যাবে। এটা তো খুবই নোংরা একটা চিন্তা ভাবনা। এটা হচ্ছে একটা থার্ড ক্লাস, একটা নোংরা, মানে ইসলাম যে কত নোংরা নিকৃষ্ট একটা ধর্ম, এই ধর্মের যে কোনো নীতি নৈতিকতা বলে কিছু নাই। এটাতে শুধুমাত্র আছে আনুগত্য, কে কতটা অনুগত, কে ইসলামের প্রতি অনুগত, এইটা হচ্ছে ইসলামের নৈতিকতার মূল মাপকাঠি। আর এছাড়া কে ভালো কে মন্দ এগুলো দিয়ে ইসলামের কিছু যায় আসে না, আল্লাহরও কিছু যায় আসে না। এই কারণে মহাত্মা গান্ধী, যে ভারত স্বাধীন করার জন্য যার একটা বড় ভূমিকা আছে, ম্যান্ডেলা, যে আফ্রিকার কালো মানুষদের অধিকার, সমান অধিকারের জন্য সারা জীবন লড়াই করছে, এই রকমের মানুষেরা, আব্রাহাম লিঙ্কন, যে দাস প্রথা নিষিদ্ধ করার জন্য সারা জীবন সংগ্রাম করছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বিধবা নারীদের বিবাহের সপক্ষে সারা জীবন সংগ্রাম করছে, এই রকমের মানুষেরা ইসলাম অনুসারে জাহান্নামী। আর জান্নাতি তেলে কে? জান্নাতি হলো গোলাম আজম, নিজামি, কাদের কাদের মোল্লা, তারপরে হইতেছে মনে করেন এই যে ওসামা বিন লাদেন, তারপরে বাগদাদি, এরা হইতেছে জান্নাতি। এরা এখন জান্নাতে করতেছে আর কি, হুরের সাথে করতেছে আর কি। কি একটা ডিসগাস্টিং একটা ধর্ম! না, সেটা তো বুঝলাম, মানে ধরেন প্রত্যেকে ইসলাম অনুসারে যারা মানে ইসলাম সম্পর্কে বিকৃত তথ্য পেয়ে মানে বড় হয় এবং এই অবস্থায় মারা যায়, মানে ইসলাম সম্পর্কে কোনো ভালো কিছু শোনার সুযোগই পায় নাই, আহ তাদের মানে মৃত্যুর পরে কি হবে? তারা মানে ধরেন সারা জীবন ইসলাম বিদ্বেষ করে গেল। এরা সবাই জাহান্নামে যাবে। ইসলাম বিদ্বেষ করলো কি করলো না, কতটুকু খবর পাইছে কতটুকু খবর পায়নি, এগুলা দিয়ে ভাই কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র যায় আসে যে সে ইসলাম কবুল করছে নাকি করে নাই। এই হাদিসগুলো আমরা বহুবার দেখাইছি, যে মোহাম্মদকে একবার খাদিজা জিজ্ঞেস করতেছে যে আমার নাবালেগ যে সন্তানেরা ছিল, যে সন্তানেরা মারা গেছে। আচ্ছা, আপনাকে আমি বের করে দেখাই, সেই হাদিসগুলা বের করে দেখাবার দরকার আছে। আচ্ছা, না ভাই, লাগবে না, আমি মানে এগুলো আমি আগে বিশ্বাস করতাম, এখন চ্যাট জিপিটি জিজ্ঞেস করলাম, সে বললো নাকি মানে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা নাকি তার ফায়সালুত তাফরিকা একটি গ্রন্থে লিখছিল মানে যারা মানে বিকৃত তথ্য পেয়ে মারা গেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করতে ইমাম পারে। ইমাম গাজ্জালি তো ভাই মানে কোরআন হাদিসের উপরে না ভাই। হ্যাঁ, হাদিসে যেহেতু বলা আছে যে মোহাম্মদ বলছে, খাদিজা তাকে জিজ্ঞেস করছিল যে তার যে মুশরিক স্বামীদের ঔরসে যে সমস্ত বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেছে, তারা কোথায় যাবে সেটা মোহাম্মদকে জিজ্ঞেস করছিল। মোহাম্মদ বলছে তারা জাহান্নামে যাবে। তারপরে জিজ্ঞেস করছিল, আচ্ছা তাহলে তোমার ঔরসে আমার যে নাবালেগ বাচ্চারা ছিল সে যেগুলো মারা গেছে,
তারা কই যাবে? তখন মোহাম্মদ বলছে তারা সবাই জান্নাতে যাবে। হ্যাঁ, মানে বাপের ধর্মটা কি ছিল, বাপে এটা করছে কি করে নাই, তারা কিন্তু কোনো কামই করেনি, তারা নাবালেগ অবস্থাতেই মারা গেছে, মানে তাদের কোনো পাপ পুণ্যের খাতাই খোলে নেই এই আহ, অবস্থাতে। না, মানে অনেকে তো বলতেছিল মানে অমুসলিম বাচ্চারা নাকি বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা মানে ইসলাম এটা বলে। কে, এটা কোথায় পাইছেন ভাই এগুলা? এই সমস্ত মানে উদ্ভট কথাবার্তা কই পান? আচ্ছা আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি আপনার। সরাসরি ডক্টর জাকির নায়েকের একটা লেকচারও শুনতে পেলাম, আরো কিছু জাকির বক্তা আছে নায়কের তারা। জাকির নায়কের কথাও ইসলামের রেফারেন্স না ভাই, ইসলামের রেফারেন্স হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিসে যদি লেখা থাকে তখন সেটা হচ্ছে আহ আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। একটু বের করতে হবে একটু টাইম লাগবে, একটু থাকবে না অপেক্ষা কষ্ট করেন। করে একটা। শুনছো না? হ্যালো। না ভাই, হ্যাঁ আমি এটা বের করতেছি ভাই, আপনি একটু ধৈর্য ধরেন। হ্যাঁ। না, শুধু শুধু কষ্ট করে কি দরকার? না আমরা এইভাবেই আলোচনা করি, আমরা রেফারেন্সটা সামনে বের করি তারপরে আমরা আলোচনা করি, এছাড়া আমরা আলোচনা করি না। উম, হ্যাঁ বের হয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। আরে ভাইয়া, কষ্ট করে কি দরকার? আমি দেখছি হাদিসটা আরো আগে। তাহলে আপনি এটা কেন বলতেছেন? হাদিস থাকার পরে তারপর আপনি জাকির নায়ক কি কইছে, অমুক সুনাহাগা কি কইছে সেটা দিয়ে কি আর যায় আসে? যেখানে হাদিস না, আছে সেখানে সহি না হাদিস ভাই, আছে সেখানে, আর কোন ফাকির নায়ক কে কি কইছে সেটা দিয়ে তো কিছু যায় আসে না ভাই। ইসলামে কি জাকির নায়কের কথা কি ইসলামের দলিল, নাকি হাদিস ইসলামের দলিল হবে, কোনটা? হাদিস। না মানে তবু অনেকে বলে মানে কিছু আচ্ছা ক্ষেত্রে একটু মানে হাদিস, কোন ক্ষেত্রেই হাদিসটা। হাদিসের উপরে কোনো আলেম যাইতে পারে না ভাই, হ্যাঁ কোন ক্ষেত্রেই হাদিসের উপরে কোনো এমনকি জাকির নায়ক তো আলেমও না, এমনকি জাকির নায়ক আরবি ভাষাও জানে না। আচ্ছা আপনি আমাদেরকে এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান, এখানে কি লেখা আছে হাদিসে, পড়েন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পূর্ব স্বামীর ওরসজাত ২ টি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন, যারা জাহেলিয়াতের যুগে মারা যায় তারা জান্নাতে কি জাহান্নামে? হুজুর যাবর বললেন, তারা জাহান্নামে। হযরত আলী বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারা বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আমাদের যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে অবস্থা কি? হুজুর বললেন, তারা জান্নাতে আছে। এটা হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে। আহ এরপর তিনি তিলাওয়াত করলেন, যারা ঈমান এনেছে তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানকে জান্নাতে বসিয়ে রাখবো। সূরা আচ্ছা তূর ঠিক আছে, ১২। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন ভাই, এবার একটু বলেন। উনি বাচ্চারাও জাহান্নামে যাবে, এটা তো। হ্যাঁ কি বুঝলেন এই হাদিস পড়ার পরে? এই মুশরিকদের বাচ্চারাও জাহান্নামে যাবে? আপনি এই হাদিসটা পড়ে কি বুঝলেন সেটা জিজ্ঞেস করছি। মানে বাচ্চারাও মানে এই কাফের মুশরিকদের বাচ্চারাও জাহান্নামে যাবে তাদের সাথে। হ্যাঁ এখানে তো স্পষ্ট ভাবে বলা আছে যে যারা জাহিলিয়াতের যুগে মারা গেছে তারা হচ্ছে গিয়ে তাদের পিতামাতাদের অনুসরণ করে তারা জাহান্নামে যাবে। তারা তো কোনো এখন পর্যন্ত কোনো অপরাধ করে নাই, পাপ করে নাই, কিছুই করে নাই। আচ্ছা ভাই, আরেকটা কথা। এখন মানে বর্তমান বিশ্বে ৮০০ কোটি মানুষের মধ্যে বলতে পারেন ১৮০ কোটি মুসলিম আর বাকি ৬২০ কোটি এর মতো মানে অমুসলিম আছে নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ এরকমই হবে। তো এই ৬২০ কোটি অমুসলিম কি বিনা হিসেবে জাহান্নামে যাবে চিরস্থায়ী? হ্যাঁ মুসলিমের তো আর কোনো হিসাব নিকাশ নেই, ওরা তো সরাসরি চিরস্থায়ী জাহান্নামী।
ঠিক আছে, আহ, তাহলে সাগর আলী ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আশা করি আপনি আরো যুক্ত হয়েন পরে। আজকে তাহলে জি ভাই, আপনাকে বিদায় জানাই। আসলে আমার পাশে লোক ছিল যার কারণে আমি আপনার সাথে মানে ভালোভাবে মানে চেপে চেপে কথা বলতে হয়েছে, ভালোভাবে কথা বলতে পারি নাই। আমি সামনে যুক্ত হব। ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন।